গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। এরকম অন্ধকার অন্ধকার আসছে না, এই যে মেঘলা করেছে সেই জন্য অন্ধকার অন্ধকার আসছে। তা যাই হোক, আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটা ওই 8:15-র ঘরে। তা উঠেছি 7:30-টার সময়। আজকে মেয়ে স্কুল যায়নি, কারণ মেয়ের একটু ঠান্ডা লেগেছে। মার বাড়িতে গেছিলো তো, আর যেদিনকে মার বাড়িতে যায় সেদিনকে ভালো মতো বৃষ্টি পড়ছিল আমার মানে সব জায়গাতেই। বৃহস্পতিবার ছিল, মানে ওর জন্মদিনের ঠিক আগের দিন। তা সেই দিনকে বৃষ্টি মাথায় করে, মানে বৃষ্টির জলটা মাথায় পড়েছে। তারপরে এখানে জল জমেছিল, সেই জলটা পাড়িয়ে গিয়ে বেশ খানিকটা দূরে তো গাড়িটা দাঁড়িয়েছিল। এবার এসি চলছিল গাড়িতে, সেই অবস্থায় গাড়িতে উঠেছে, ঠান্ডা লেগে গেছে। তারপর ওখানে গিয়ে আইসক্রিম খেয়েছি জন্মদিনে। তা যাই হোক, সব মিলিয়ে শরীরটা ভালো না। তা আমি তো এসেছি বুধবার দিন রাত্রে বাড়িতে। তা আসার পর আমি ভাবলাম যে শরীরটা এরকম খারাপই, তা দুদিন থাক, থেকে সোমবার থেকে স্কুল যাস। আজকে থেকে ওরা একটা নতুন আমার লাইফ শুরু হচ্ছে অন্য দিক দিয়ে। এতদিন তো শুধু স্কুলিংই ছিল, আর পড়াশোনা যাবতীয় দেখাশোনা সব তো আমি দেখতাম। আজ থেকে ও নতুন আর একটা লাইফ হচ্ছে। আজ থেকে টিউশন জয়েন করছে, সায়েন্সের জন্য আর আর্টসের জন্য। সায়েন্সের তিনি হচ্ছেন একজন ভদ্রলোক স্যার, আর আর্টসের জন্য সে হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ আর কি, তিনি হচ্ছে একজন আন্টি ম্যাডাম। তিনি বাড়িতে এসে পড়াবেন। আর যে সায়েন্সের জন্য যে স্যার, সে হচ্ছে মানে তিনি হচ্ছে মানে গিয়ে পড়াবেন, মানে সে বাচ্চাদেরই কোচিং করায় আছে আর কি। সেখানে নিয়ে যাওয়া হয় যে বিকেলবেলা ওকে। তা সেই নিয়ে আমার মেয়েও একটু টেনশানে আছে, মানে প্রথম তো কোনোদিন যেরকম টিউশানে গিয়ে করেনি, বাড়িতে হলে একটা ঠিক আছে না। তা ঠিক আছে, যেতে যেতে তো অভ্যেস হয়ে যাবে। প্রথম দিন সবারই একটু টেনশান ভয় করে। তা চলুন, এখন ঠাকুর করে তা এই যে চা করে নিয়েছি আমার, ওই যে গৌরীদি আর লাপুকে চা দিয়ে দিয়েছি। লাপু বেরোবে, একটু পরে বেরোবে। আর লাপুই নিয়ে যাবে আজকে আমাদের। প্রথমে বলেছিল ও নিয়ে যাবে না, তারপর আমি ওকে রিকোয়েস্ট করাতে ও বলে যে ঠিক আছে, আমি তাদের অফিস থেকে চলে আসবো, এসে নিয়ে যাবো। তা চলুন চাটা খাই, আর দেখতে থাকুন সারাদিন কী করতে থাকি। আশা করছি ভালো লাগবে। এখানে আমি কাটাকুটি করে নিয়েছি। এখানে কাটাকুটির মধ্যে হচ্ছে চাল ভেজানো হয়ে গেছে, ওল ভাতে দেবো, তার জন্য ওল কেটে নিয়েছি। আর একটু দুপুরবেলা পেঁয়াজি করে দেওয়ার ইচ্ছা আছে, কারণ মেয়েটা সর্দি করেছে, ওই জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে সকালবেলার জলখাবারে আলু পটল পেঁয়াজ দিয়ে একটা বাটি চচ্চড়ি টাইপের রান্না করছি। আর এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি। চিংড়ি মাছ হচ্ছে ভাপে হবে, তার জন্য এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। আর আমরা তো কালো সর্ষে খাই না, তাই সাদা সর্ষে আর পোস্ত এখানে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আটা মাখাও রেডি, সকালে রুটি করব। তাহলে চলুন। আর গৌরীদের এখানে বাসন ধুয়ে মেজে দিয়ে গেছে। আর এই বোতলে জলগুলো ভরবো, অ্যাকোয়াগার্ড চালাবো। আর এখানে চায়ের বাসন কোসন যেসব পড়েছে, এই তেলের ডিব্বাটা খালি হয়েছে, এগুলো সব মাজা ঘষা করবো। চলুন তাহলে। এখানে আমার ভাত বসে গেছে, আর এখানে চিংড়ি মাছ যে ভাপেটা আমি করব, সেটা সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে নুন মানে লবণ হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে, কাঁচা লঙ্কা একটা ভিতরে চিড়ে দিয়ে দিয়েছি। আমার পেস্ট নেই কাঁচা লঙ্কা। আর সর্ষের তেল দিয়ে তো একটু মাখিয়েছি, আবার ওপর থেকেও সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি এইভাবে দিয়ে, আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে এইভাবে সাজিয়ে দিয়েছি। হচ্ছে চিংড়ি মাছ ভাপে। এবার কৌটোটা এরমভাবে বন্ধ করে চারিদিক দিয়ে আটা লাগিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। ব্যাস, আমাদের এখানে সকালবেলা জলখাবারে রুটি হয়ে গেছে। রুটি আর তরকারি এখানে নিয়ে নিয়েছি আমার আর আমার মেয়ের। চলুন খেয়ে নিয়ে আবার আসছি। এখানে গ্যাস কাউন্টারটা সব মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে সব গ্যাস কাউন্টার মানে পুরো ক্লিন করে ফেলেছি, টুচিনা মুছে একদম পুরো ক্লিন করে ফেলেছি। এখন বাকি আছে হচ্ছে গৌরীদের বাসনগুলো তুলবো।
এখানে মাসকাবারি বেশি মাল না, অল্প কটা মাল, তাও সর্ষের তেলটা ভুল এনেছে। সর্ষের তেল আমি যে তেলটা খাই সেটা ফরচুনের কাচ্চিঘানি খাই, ও দিয়েছে মশাল, তা সেই তেলটাকে আবার পাল্টাতে দিয়েছি। আর যা যা সবই আমার আছে, কারণ আমি তো বাড়ি ছিলাম না সেভাবে, তা সেই জন্য সব রকমই আছে। এইটুকুই মাল এবারে উঠেছে, আর বাদ বাকি লাগবে তখন আমার আনা যাবে, কাছেই দোকান, কোনো ব্যাপার না। এই হচ্ছে ব্যাপার। আর এখন এই ন্যাকড়াগুলো আমি এখন ভেজাবো। এগুলো হচ্ছে রান্নাঘরের এই সব গ্যাস মোছা, এই স্লাবস মোছা, এগুলো তাই চলুন। গরম জল তো, ওই জন্য লাঠিটা রেখেছি, এই লাঠিটা দিয়ে ন্যাকড়াগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিই, নাহলে এইভাবে ভিজিয়ে, এটা ফুটন্ত গরম জলের মধ্যে সার্ফ দিয়ে আর ভিজিয়ে এখন রেখে দিই। এটা কিন্তু আজকে কাচবো না, সেই কালকে গিয়ে কাচবো। কারণ পুরো একটা দিন যদি এরকম গরমভাবে ভিজিয়ে এরকম ঢাকা দিয়ে রাখা যায়, ব্যাস পুরো নোংরাটা পরিষ্কার হয়ে যায়, একদম শুকনো কটকট করে। তা চলুন এবার এই বাসনগুলো জায়গায় তুলি, জিনিসগুলো জায়গায় তুলি। এবার চলে এসেছি এই ঘরটায়। এই ঘরে জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছেন আপনারা, অগোছালো হয়ে পড়ে আছে। এই জামা কাপড়গুলো এবার ভাঁজ করব, করে তারপরে পাম্প চালাবো। আর আমার মেয়ে মার বাড়িতে এই বস্তাটা নিয়ে গেছিলো, এটাতে ওর সব গিফট হাবি জাবি সব আছে, যেসব ও সাজিয়েছিল, মানে ওখানে গিয়ে সেই সব জিনিসপত্র কী সব আছে জানি না। মোট কথা এই ব্যাগটা আমার মানে পারমিশন নেই, মানে আমার খুলে যে আমি গোছাবো সেই পারমিশন নেই। আমার মেয়ে নিজেই এটা গোছাবে। কবে দিনক্ষণ পঞ্জিকায় দেখুক, দিনক্ষণ ভালো দেখুক আগে, কোন দিন সেই দিনকেও গোছাবে। তা চলুন বেশি বকবক না করে জামাকাপড়গুলো ফটাফট গুছিয়ে নিই। চলুন, আমার ভাঁজ করা হয়ে গেছে। বেশি কটা ছিল না, অল্প কটাই জামা কাপড় ছিল, সব পাট করে ভাঁজ করা হয়ে গেছে। আর এই চুড়িদারটা শুধু ভাঁজ করলাম না, কারণ এটা পরে সেদিনকে মার বাড়ি থেকে আমি এসেছিলাম, সেরকম নোংরাও হয়নি, কিছুই না, আর ঘামের কোনো ব্যাপারও হয়নি। আর এটা পরেই আজকে মেয়েকে পড়তে দিতে যাব, ওই জন্য এটা এখানে রেখেছি, পড়তে দিয়ে আসি, তারপর এসে এটা কেচে দেবো। তা চলুন। আর এখনও দেখছেন এই ট্রলিগুলো পড়ে আছে, এই ট্রলিগুলোকে এখনও, এই ট্রলিটা পুরোপুরি ফাঁকা এইটা, কিন্তু এইটার মধ্যে এখনও কয়েকটা জিনিস আছে যেগুলো বার করে একেবারে মুছে টুছে, আর এইগুলো এত বাজে লাগায় না, যাকে এগুলো ধুয়ে বলছি, মুছে টুছে পয়সা করে তুলে দিতে হবে, এটার পিছনে একদিন দিতে হবে সময়। আর এই দেখুন আমার মায়ের ওখানে এগুলো দিয়েছিল, সেগুলোকে নিয়ে এসে বাড়িতে চারিদিকে করছে। তা চলুন, চলুন এবার ওয়াশিং মেশিনের মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো এবার বারান্দায় মেলে দিই। বুঝেছেন, বালতির মধ্যে আমার মেয়ে কাজ শুধু বাড়িয়ে রাখে। ব্যাস, কিছু আছে এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, অল্প কটা ছিল মেলে দিলাম, শুকিয়ে যাবে, যে যা রোদ উঠেছে। চলো এবার এই ঘরের বিছানাটা তুলবো। আর এই প্যান্টগুলো লাপুর তিনটে শুকায়নি, অল্প ভিজা ছিল,
ওই জন্য দিয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে পুরো, পুরো শুকিয়ে গেছে। তা চলুন একটু বসি, প্রচণ্ড গরম লাগছে। ওই তোর গরম লাগছে? ওই লাগছে না, চলুন। হ্যাঁ, চান টান করে এখানে চলে এসেছি পেঁয়াজিগুলো ভাজতে। পেঁয়াজে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন পেঁয়াজিগুলো এখানে ভাজা করছি। আর এখানে হচ্ছে ড্রাগন ফল দিয়ে গেছে একজন, আমার মেয়ে ড্রাগন ফল খেতে ভীষণ ভালোবাসে, তা সেই ড্রাগন ফল দিয়ে গেল একজন এসে। আর এখানে তেলটাও পাল্টে দিয়ে গেছে, সেই দিয়ে গেছে তেলটা পাল্টে একজন। আর এখানে খাবারের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত, কালকেকার থোর ছেচকি, ওল ভাতেটা মাখবো। আর এখানে হচ্ছে চিংড়ি ভাপা। তাহলে চলুন, মাইক্রোওভেনে ভাত গরম করতে দিয়েছিলাম, একটুখানি ভাত ছিল, সেটা গরম হয়েও গেছে। আমার মেয়ে এখন ফার্স্ট লাইফে টিউশন জয়েন করতে যাচ্ছে আজকে থেকে। একটু টেনশানে আছে, কিচ্ছু টেনশান নেই, একটু ভয়টা আছে। ওই জন্য আজকে ওর বাবা এসে গেছে, বাবা আর আমি দুজনে মিলে দিতে যাচ্ছি। তা চলুন। ওই ফোনটা কী করতে করে নেবো? ওই ফোনটা নিতে লাগবে, আমি পরে নেবো, এখন কী হবে নিয়ে। এখানে সামনে বিশাল কাদা আছে। এই বাড়িতে আমার মেয়েকে পড়তে দিতে এসেছি আজ থেকে। এখানে ওর ফার্স্ট কোচিং সেন্টার শুরু হচ্ছে সায়েন্সের, এটা সায়েন্সের। তা চলুন আমি যাই। ওর 8টা 15 ছুটি, ওর 8টা 15 ছুটি, এখন বাড়ি যাই। ওর এখানে তো বসে থাকার কোনো ক্যাপাসিটি নেই। তা চলুন যাই। এখন এসছি মেয়ের জন্য কিছু টিফিন কিনতে, কারণ মেয়ের তো 8টা 15 ছুটি। এবার 65 শেষ, দেখো আর কি আছে। না খাবে না, খাবে না। তুমি এক কাজ করো, স্যান্ডউইচ নেবে? একই রকম খেতে, নাও 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 ওটাই। মেয়ে তো পড়তে গেছিলো, পড়ে তখন তো দেখালাম যে পড়তে গেছে। তা পড়ে টড়ে চলে এসছে এখন। 8টা 15 ওর ছুটি ছিল, তা 8টা 20 ছুটি দিয়েছে, আজকে ফার্স্ট দিন তো। তা দিয়েছে, তা দিয়ে নিয়ে আসলাম। ওর বাবা আর আমি দুজনেই গিয়েছিলাম। আর সামনের সানডেতে মানে রবিবার দিনকে তো আবার আছে, সেদিন আর আমি যাব না, সেদিনকে ওই দিয়ে আসবে, ওই নিয়ে আসবে। আর এখন এসেছে, এসে ওই যে ওর জন্য আমি আমার 65 কিনে এনেছি, 65 খাচ্ছে, খিদে পেয়ে গেছে, কারণ সেই 6টায় গেছে তো। যাই হোক, খাক, বা রাত্রে ভাত অল্প খাবে। আর আরেকজন বসে আছে ওই যে। তাই চলুন, আর সেরকম কিছু দেখানো নেই। রাত্রিবেলা রান্নাবান্না বলতে সেরকম কিছু করার নেই। আর মেয়েকে যখন পড়তে পাঠিয়েছি তখন এত বোর লাগছে, মানে লাইফেই ফার্স্টবার ওই সন্ধেবেলা 2 ঘন্টার মতো মানে ছিল না, পড়তে গেছিলো। তা ওই সময়টা কি কাজে লাগাবো? যত কাজের মধ্যে থাকবো তত মানে সময়টাও তাড়াতাড়ি কাটবে, আর মানে মাথার মধ্যে যে উল্টো পাল্টা চিন্তা, বোরিংনেস, এগুলোও কেটে যাবে। তা সেই ভেবে প্রথমে বসে পড়েছিলাম, 1 কাপ কফি খেলাম, খেয়ে বসে পড়েছিলাম ফোনটা নিয়ে। তার ভাবলাম যে না, এই 2 ঘন্টা কাটাতে গেলে আমাকে কাজ করতে হবে। তা কী করব? তা কালকে যা সবজিপাতি করব, রান্না করব, সেগুলো সব কেটে রাখলাম, পেঁয়াজ কুচিয়ে রাখলাম, অনেকটা রসুন ছাড়িয়ে রাখলাম, সেগুলো পেস্ট করব বলে এই সব করে সময়টা কাটালাম। তারপর যে কটা বাসন ছিল গৌরীদি মেজে দিয়ে গেছিলো, সেগুলো তুললাম। তারপরে আপনার যে কটা বাসন দুপুরবেলা মাজা হয়নি, প্লেটগুলো পড়েছিল কাঁচের, সেগুলোকে মাজলাম, মেজে সব জায়গায় রাখলাম। এই সব করতে করতে টাইম চলে গেল। তা যাই হোক, রাত্রিবেলা সেরকম কিছুই রান্না নেই, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু কুমড়ো সিদ্ধ এইসব দেবো, আর টুকটাক আছে দুপুরে, এই দিয়ে হয়ে যাবে আজকে রাত্রিটা। তা চলুন, আজের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ও ওকে দেখাতে বলছে ভালোভাবে, ওই কী ভালো, তুমি উঠে বসো তবে তো ভালোভাবে দেখাবো।
কিছু বলো তাহলে ভালোভাবে দেখাতে গেলে। ভালোভাবে দেখাবে বলছি, মানে ও। এই দাড়ি ফাড়ি কেটে দিয়েছি না, আমি দাড়ি ছিল আজ একটু ফ্রেশ হয়েছি, মাথায় টিকা লাগিয়ে রাধে রাধে করেছো। চকচক করছে মুখটা। মাথায় টিকা লাগিয়ে রাধে রাধের মতো লাগছে। তা চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। তুমি গুড নাইট বলবে? গুড নাইট, টাটা। ভালো থাকবেন।